শীতের মিষ্টি একটা সকাল দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি অনেক ভালো আছেন। আমি পিয়া মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল এসেছিলাম একটু ব্যালকনিতে, তো যাই হোক, সেই ছোট ছোট আমার বাগানের যে সমস্ত ফুল এসেছিলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এবার চলে এসেছি রান্নাঘরে একটু চা বানাতে। ঘরের মোটামুটি কাজকর্ম সারা হয়ে গেছে, অনেককে স্কুলে রেখে চলে এসেছি। এবার একটু খাবো চা, কারণ এই শীতের সকালে যদি একটু চা না খাওয়া হয় একদম মাথাটা ছাড়ে না। আর মাথা না ছাড়া মানে কাজ করার কোনো এনার্জি পায় না। সকাল সকাল উঠলে তো কাজ করব না বলে উপায় নেই, কাজ তো করতেই হবে। তো তাড়াহুড়ো লেগে যায়, যেহেতু ছেলের স্কুল থাকে, হাজব্যান্ড তো ডিউটি চলে যায়, ও না খেয়েই ডিউটি চলে যায়, এসে আবার খায়, নাহলে আমার একটু সমস্যা হয়ে যায়। তো সেই কারণে এখন দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়েছি, আর ব্রেকফাস্টও কিন্তু ওইদিকে রেডি হয়ে আছে। আগে চাটা খাবো, তারপরে আমরা ব্রেকফাস্ট করব। আর এতটা পরিমাণে ব্যাঙ্গালোরে এখন ঠান্ডা পড়েছে, মানে কি বলবো, বেশ ভালো ঠান্ডা পড়েছে। সকালের দিকে তো বেশ ভালোই ঠান্ডা থাকে, আর কিছুদিন হলো বৃষ্টিটা বন্ধ হয়েছে। এখন সকালের দিকে দেখছি ভালো একটু রোদ্দুর থাকছে, তো রোদ্দুরটা থাকার কারণে ঠান্ডাটা একটু পরিমাণে কম, কিন্তু মানে ঠান্ডা নেই বলবো না, ভালো পরিমাণে ঠান্ডা রয়েছে। তো যাই হোক, এখন খেয়ে নিই একটুখানি চা বিস্কিট, তারপরে তো দুপুরে রান্নাবান্না রয়েছে। আজকে আমাদের শুক্রবার, আজকে আমরা নিরামিষ রান্নাবান্নাই করি, চেষ্টা করি শুক্রবারে নিরামিষ খাওয়ার। তো তার জন্যেই আজকে একদম নিরামিষভাবে দই কোপ্তা বানাবো। তো সেই কারণেই আর কি কাঁচা কলাগুলো কেটে নিয়েছিলাম। এই কলাগুলো না অনেক দিন হয়ে গেল, মানে এই কাঁচা কলাগুলো 1 সপ্তাহ হলো আর কি নিয়ে আসা হয়েছে। কি করব কি খাবো বলে আর খাওয়াই হয়ে ওঠে না। আর আমি কিন্তু কাঁচা কলা খেয়ে, মানে কাঁচা কলার সবজি বা কাঁচা কলা ভাজা, কাঁচা কলার কোনো একটা সবজি খুব ভালোবাসি খেতে। আমার হাজব্যান্ডও ভালোবাসে, কিন্তু ওই টাইমের অভাবে হয়ে ওঠে না। মানে এই কটা দিন এত ব্যস্ত রয়েছি, তো একটা জায়গা যাবো ভেবে প্ল্যান করেছি, এমন একটা জায়গা প্ল্যান করেছি, তো এই শপিং ওই শপিং, এখানে যাওয়া ওখানে যাওয়া করতে করতে আমাদের আর কি টাইমই হয়ে ওঠে না। আর দেখতে দেখতে আর কটা দিন, তো যাই হোক, সেই কারণে আর কি আরও ব্যস্ত রয়েছি। আর আজকে তো যেহেতু নিরামিষ রান্নাবান্না করব, সেহেতু অন্য কিছু চাপ নিইনি রান্নার, শুধুমাত্র ডাল আর দই কোপ্তাই করব। আর কোনো কিছু রান্না করব না, কোনো ভাজা ভুজি কিচ্ছু করব না। ফ্রিজে দেখলাম অনেকটা পরিমাণে দইও রয়েছে আর কাঁচা কলাও রয়েছে, টমেটো নেই, তো সেই কারণেই ভাবলাম দই কোপ্তাটা করি। যেহেতু দই তো টকই, তাই আর টমেটো দেওয়ার দরকার নেই, এতেই ভালো হবে। বন্ধুরা, আমি কিন্তু এই দই কোপ্তার রেসিপিটি আগের ভিডিওতে শেয়ার করেছি, তো যদি কেউ রেসিপিটা দেখতে চাও তো আগের ভিডিওটা দেখে নিতে পারো। আর একটা কথাই বলবো বন্ধুরা, প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। যারা আজকে আমার ভিডিও একদম প্রথম দেখছো, তাদেরকে একটা কথাই বলবো, আমার এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো যাই হোক, ভালোভাবে কিন্তু কাঁচা কলাগুলো হাতে করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যেই আর কি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, যে সমস্ত আর কি আমরা প্রতিদিনই আর কি রান্নাতে দিই, সেই সমস্ত গুঁড়োগুলোই আর কি ব্যবহার করে নিলাম। তো যাই হোক, মানে গরম মশলাও দিয়েছি। আমি কিন্তু মশলাপাতিগুলো ঘরেই আর কি বানানোর চেষ্টা করি, মানে সব মশলা না, যেমন জিরে, গোটা জিরে নিয়ে এসে একটুখানি কড়াইয়ে তাতিয়ে নিয়ে তারপর গুঁড়ো করে রেখে দিই। গরম মশলাও তাই, সমস্ত রকমের মানে যে গোটা গোটা যে ইয়েগুলো হয় আর কি মশলাগুলো, সেগুলো নিয়ে এসে ভালো করে একটু করে তাতিয়ে ওটাকে পেস্ট বানিয়ে গরম মশলা করে রেখে দিই। তো আমার গরম মশলা শেষ হয়ে গেছে, তো ভাবছি 2-1 দিনের মধ্যে গরম মশলাও বানিয়ে রাখতে হবে আর কি। তোমরা দেখবে মানে বাইরে যে কোনো একটা মশলা কিনে নিয়ে আসবে, তার স্মেল আর ঘরে বানানো যে কোনো মশলার স্মেল কিন্তু অনেকটা আলাদা হয়। তো যাই হোক, ডোটা বানাবো বলে আর কি সমস্ত কিছু আর কি অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছিলাম। আমার কিন্তু দই কোপ্তা একদম রেডিও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে কত সুন্দর কালার এসছে দই কোপ্তার। আর সবাইকে বলবো, যদি এই রেসিপিটা একবার দেখতে চাও, প্লিজ আমি কালকে ভিডিও শেয়ার করেছি, তো সেই ভিডিওতে দেখে নিতে পারো। তো দই কোপ্তা কালারটা তো দারুণ এসছে, একবার হলেও এই রেসিপিটা কেউ খেও, খুব ভালো লাগে খেতে। এটা ভাতের সাথে বা রুটির সাথে সবের সাথেই যায় আর কি। আর যেহেতু পুরোপুরি নিরামিষ, আমি এখানে একটু পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করিনি। আর যারা পেঁয়াজ রসুনটা খেতে কোনো অসুবিধা নেই, তো তারা রসুনও দিতে পারো, পেঁয়াজও দিতে পারো। পেঁয়াজ রসুন দিলে স্বাদটা আর একটু অন্যরকম হবে, ওটাও ভালো লাগবে। তো মোটামুটি আমার রান্না শেষ হয়ে গেছে। তো আজকে রান্না সেরকম অন্য কিচ্ছু করিনি, শুধু দই কোপ্তা আর ডাল, এটাই হলো আজকে দুপুরের মেনু। আর শীতের এই
দিনে যদি এই গরম গরম ভাতের সাথে আর কি খাওয়া যায় না, তো খেতে বেশি ভালো লাগে আর খুব তাড়াতাড়ি রান্না ঠান্ডা হয়ে যায়। তার জন্যে আর কি তাড়াতাড়ি আজকে রান্নাটা আমি সেরে নিয়েছি। আর এই দিকে চলে এসেছি ক্যান্টিনে কিছু জিনিসপত্র নিতে। অনেক দিন ধরেই আর কি আসবো ভাবছি, মানে আমার কোয়ার্টারের কাছেই ক্যান্টিন, কিন্তু আসার টাইম হয় না। তো বাবু কদিন ধরেই চকস করছে, তো ওর জন্য কিছুটা চকস নিয়ে নিলাম, একটা সাবান নিলাম। তো বেশি করে নিয়ে যায় না, কারণ কিছুদিন আসতেই হয়, তখন একটা করে তুলে নিই। তো যেগুলো একদমই নেই বাড়িতে দরকার সেগুলোই আর কি খুঁজছি। একটা না আমি ধূপ খুঁজছিলাম, এক ধরনের ধূপ পাওয়া যায়, এত সুন্দর স্মেল, কিন্তু ওটা খুঁজে পাচ্ছিলাম না। তো ওটা একটু হাঁটাহাঁটি করলাম, খোঁজাখুঁজি করলাম। মোটামুটি আমাদের কেনাকাটা হয়ে গেছে, আমি ব্যাগে সব ভরেও নিয়েছি। একটা কিন্তু কড়াইও কিনেছি, বেশ কড়াইটা ভালো ছিল, ছোটোর মধ্যে, তো একটা নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি ক্যান্টিন থেকে আবার কোয়ার্টার। আমার স্নান হয়নি, পুজো হয়নি, রান্নাবান্না হয়ে গেছে। তো জানোই তো, শীতের রান্নাবান্না করে রাখা মানেই ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর খেতে ইচ্ছা করে না। খাবারটাকে গিয়ে কিন্তু আবার গরম করতে হবে আমাকে আর কি। তো যাই হোক, চলে এসেছি কোয়ার্টারে, বললামই তো একদম কাছেই, পায়ে হেঁটে হয়তো 6-7 মিনিট, আর স্কুটিতে তো 2-3 মিনিট। তো একদম পৌঁছেই গেছি আমার কোয়ার্টার আর কি, মানে আমাদের আর কি কোয়ার্টারের সামনে। তো যাই হোক, দেখি আবার স্নান করব, পুজো করব, ছেলেকে আর কি স্কুল থেকে আনতে হবে। প্রচুর পরিমাণে কাজ, মানে কাজের কোনো শেষ নেই আর কি। আর তালা দিয়েই যাই রুমে, কারণ আমার আশেপাশে যে সমস্ত দিদিরা আছে সত্যি খুবই ভালো, কিন্তু তাও এই সেফটির জন্য তালা দিয়ে যায়, নাহলে এত কাছে তালা না দিয়ে গেলেও কোনো সমস্যা নেই। তো এই সবুজ প্যাকেটে জামা কাপড় রেখে দিয়েছি আয়রন করতে হবে বলে, কিন্তু আমার টাইম নেই জানো। ঘরগুলো দেখছো কী অবস্থা, মানে এমন অবস্থা, মানে পরিষ্কার করার টাইম পাচ্ছি না। তো যাই হোক, এই যে সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছি সব একটা করে আর কি ঢেলে রেখে দিচ্ছি, কারণ এগুলো না এক জায়গায় ঢাললে না খুঁজে পাওয়া যায় না, এগুলো আবার আলাদা করে রেখে দিতে হবে। আর ছেলে আসার আগে এগুলো আর কি সব সামলে নিতে হবে, কারণ ছোটো বাচ্চা তো এসেই আগে চকোসের প্যাকেটটা কাটবে, আমাকে এই দাও ওই দাও সেই দাও। আর স্কুল থেকে এসে এই সমস্ত জিনিস খাওয়া মানে আর ভাত খেতে চাইবে না। তো আমি এই স্কুল থেকে আসার পর কোনো জিনিস দিতে চাই না, একবারে ভাত খাই দিই ওকে। আর সকাল না স্নান করে যেতে পারেন না, মানে 9টার সময় স্কুল, অনেকটাই বেলা, কিন্তু তাও আমি চান করে পাঠাই না, কারণ জানোই তো যে এখন এই ঠান্ডার ওয়েদার না। আর ছেলের আমার মানে কাশি কিছুতেই ভালো হচ্ছে না, মানে 1 মাস হলো আর কি কাশি হয়েছে আর কি, তো কাশি কিছুতে কমছে না। তো যাই হোক, সমস্ত কিছু আর কি জিনিসপত্র বার করে নিই। আর একটা ঘটনা ঘটেছে, ওটা আমি ভিডিও শ্যুট করে উঠতে পারিনি বা ভিডিও করে রাখিনি আর কি। যাই হোক, আমার ছেলেকে কালকে একটা ছোটো বাচ্চা স্কুল আর কি কামড়ে দিয়েছে পুরো, তো সেই কামড়ানোর যন্ত্রণাতে জ্বরও চলে এসছে। তো যাই হোক, এইদিকে দেখো যে সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছিলাম আর কি ক্যান্টিন থেকে, একটা কড়াই, কাজু, আর যেগুলো একটা স্পাইসি যে কাজুটা পাওয়া যায়, ওই কাজুটা নিয়ে আসা হয়েছিল, রোস্টেড যে কাজুটা আর কি, একটা সাবান, একটা বডি স্প্রে, আর কি ঘরের সমস্ত কিছু আর কি টুকিটাকি জিনিস। এইটা খুব ভালো আর কি। আর কিছু ব্যাটারি নিয়ে আসা হয়েছিল, বিস্কিট নিয়ে আসা হয়েছিল, চকোস, আটা, ক্লিপ, তারপরে একটা ক্রিম ল্যাকমির, যে সমস্ত জিনিস পেয়েছি সেই সমস্ত জিনিস সব তুলে নিয়ে চলে এসেছি। জানোই তো, মানে দোকান যাওয়া মানেই প্রচুর জিনিস নিয়ে আসা। এইদিকে একটা গিফট চলে এসেছে, এটা আমার ভাই পাঠিয়েছে আর কি ওর বার্থডের জন্য, তো আসতে একটু লেট হয়ে গেছে। যাই হোক, কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা প্লিজ জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। তাহলে বাই, সবাই ভালো থেকো।